আমি অলন্তিকা বিশ্বাস আর আপনারা দেখছেন স্বাধীন টিভি বাংলা। বাংলায় বিজেপি সরকার গঠন করতে চলেছে। অনেক বছর পর, অনেক প্রতীক্ষার পর আজ স্বপ্ন পূরণ হতে চলেছে বিজেপির। পশ্চিমবঙ্গের নোংরা জঞ্জাল আজ ধুয়ে মুছে সাফ। তৃণমূল আর মাথা তুলে দাঁড়াতে পারবে না এই পশ্চিমবঙ্গে। তৃণমূল দলটা এখন পড়ে রইল পদ্মপাতার জল, আর সেই জলটা হলো মমতাজ বেগম। মমতাজ বেগম টুপ করে খসে পড়লে এই দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে। যুবরাজ অভিষেককে আর কেউ দলনেতা হিসেবে মেনে নেবেন না। যাই হোক, এই তোলামূলকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরো অনেক ভিডিও বানাবো। এখন আসা যাক বিজেপির দিকে। বাংলায় বিজেপি সরকার গঠন করবে, কিন্তু কে হচ্ছে মুখ্যমন্ত্রী? সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, না যিনি নিজের জীবন দিয়ে বাংলায় বিজেপিকে লড়াইয়ের জায়গায় এনে দিয়েছে সেই শুভেন্দু অধিকারী? আমার নজরে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার আর শ্রমিক ভট্টাচার্য। এই তিনজনই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আর এই তিনজনই বিজেপির বড় মুখ। এখন প্রশ্ন ওঠে, এই তিনজনের মধ্যে কে মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত? আমার মতে সবচেয়ে এগিয়ে আছেন একজনই, তিনি শুভেন্দু অধিকারী। আজকের ভিডিওতে আমরা ঠান্ডা মাথায় বিচার করব কেন শুভেন্দু অধিকারী সবার থেকে এগিয়ে, কেন সুকান্ত মজুমদার এখনো প্রস্তুতির পর্যায়ে, আর শ্রমিক ভট্টাচার্য প্রশাসনিকভাবে ভালো হলেও জননেতা হিসেবে পিছিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার, মুখ্যমন্ত্রী হতে গেলে শুধু শিক্ষিত হলেই হয় না, শুধু ভালো বক্তা হলেই হয় না, শুধু ভদ্রলোক ইমেজ থাকলেই হয় না। মুখ্যমন্ত্রী হতে গেলে লাগে সংগঠন, লড়াই, জনভিত্তি, প্রশাসনিক অভিজ্ঞতা, আর সবচেয়ে বড় কথা ক্ষমতা দখল করার শক্তি। এই জায়গাতেই শুভেন্দু অধিকারী বাকিদের থেকে অনেকটাই আলাদা। শুভেন্দু অধিকারীকেই অনেকে বিরোধী দলনেতা হিসেবে দেখেন, কিন্তু বাস্তবে তিনি বিরোধী দলনেতাই নন, তিনি বাংলার বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক যোদ্ধা। আজ বাংলায় বিজেপি যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গায় এসেছে, তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যদি কারোর থেকে থাকে তাহলে তিনি শুভেন্দু অধিকারী। কারণটা খুব সহজ, বাংলার রাজনীতিতে বিজেপির সবচেয়ে বড় সমস্যা ছিল মাঠে লোকের অভাব। দিল্লির নেতারা আসতেন, বক্তৃতা দিতেন, চলে যেতেন, কিন্তু বুথে কে দাঁড়াবে? গ্রামে কে লড়বে? তৃণমূলের সংগঠনের বিরুদ্ধে কে পাল্টা সংগঠন করবে? এই কাজটা যিনি বাস্তবে করেছেন তিনি শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী শুধু বক্তৃতা করেননি, তিনি সংগঠন বানিয়েছেন। শুধু সংগঠন বানাননি, তৃণমূলের ভিত কাঁপিয়ে দিয়েছেন। শুধু ভিত কাঁপাননি, বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছেন। একটা কথা ভুললে চলবে না, নন্দীগ্রামের লড়াই শুধু একটা আসনের লড়াই ছিল না, ওটা ছিল বাংলার রাজনৈতিক পাওয়ার শিফট। সেখানে শুভেন্দু অধিকারী শুধু জেতেননি, তিনি প্রমাণ করে দিয়েছেন মমতা ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ করা যায় এবং হারানোও যায়। বাংলার রাজনীতিতে এই প্রতীকী শক্তির মূল্য বিশাল, আর রাজনীতিতে পারসেপশন অনেক বড় জিনিস, আর শুভেন্দু অধিকারী সেই পারসেপশন তৈরি করেছেন। তিনি লড়তে পারেন, তিনি হারাতে পারেন, তিনি জিততেও পারেন। এবার আসি সুকান্ত মজুমদারের কথায়। সুকান্ত মজুমদার নিঃসন্দেহে একজন শিক্ষিত, পরিষ্কার এবং ভদ্র রাজনৈতিক মুখ। তিনি ভালো বক্তা, তিনি মার্জিত, তিনি দলের শিক্ষিত মুখ হিসেবে গ্রহণযোগ্য, দিল্লির কাছেও তিনি গ্রহণযোগ্য। কিন্তু সমস্যা হলো, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শুধু পরিষ্কার ইমেজ থাকলেই হবে না। সুকান্ত মজুমদারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো তিনি এখনো মাস মোবিলাইজার নন। তিনি দলীয় মুখ হতে পারেন, কিন্তু জন আন্দোলনের কেন্দ্রীয় মুখ নন। তিনি টিভিতে ভালো, সংগঠনে ভালো, কিন্তু মাঠের আগুনে শুভেন্দু অধিকারীর এখনো সমান নন। মুখ্যমন্ত্রী হতে গেলে শুধু ভালো কথা বললেই হবে না, বাংলার মতো রাজ্যে মাঠ কাঁপাতে হবে, আর সেই জায়গায় সুকান্ত মজুমদার এখনো প্রস্তুতি পর্যায়ে। এখন আসি শ্রমিক ভট্টাচার্যের কথায়। শ্রমিক ভট্টাচার্য নিঃসন্দেহে একজন বুদ্ধিমান, স্থির এবং পরিণত রাজনৈতিক মুখ। তাকে প্রশাসনিকভাবে গ্রহণযোগ্য করা যায়, ভদ্রলোক সমাজে তার গ্রহণযোগ্যতা আছে। তিনি সংঘর্ষ কমাবেন, স্থিরতা আনবেন, এমন ধারণা অনেকেরই। কিন্তু সমস্যা একটাই, শ্রমিক ভট্টাচার্য সরকার চালানোর মুখ হতে পারেন, কিন্তু সরকার জেতানোর মুখ নন। বাংলার রাজনীতিতে শুধু প্রশাসনিক মুখ দিয়ে নির্বাচন জেতানো যায় না। এখানে বুথ লাগে, রাস্তার লোক লাগে, সংঘর্ষে দাঁড়ানোর ক্ষমতা লাগে, রাজনৈতিক আগ্রাসন লাগে। এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য অনেকটা পিছিয়ে। তিনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন, কিন্তু মাস লিডার নন। আর বাংলার রাজনীতিতে মাস লিডার ছাড়া মুখ্যমন্ত্রী হওয়া
কঠিন। এবার সবচেয়ে বড় প্রশ্ন, শুভেন্দু অধিকারীকে কেন এগিয়ে রাখা উচিত? কারণ মুখ্যমন্ত্রী শুধু সরকার চালায় না, ক্ষমতাও দখল করে। বাংলার মতো রাজ্যে মুখ্যমন্ত্রী হতে গেলে আগে ক্ষমতা দখল করতে হয়, আর ক্ষমতা দখলের লড়াইয়ে বিজেপির সবচেয়ে বড় সৈনিক শুভেন্দু অধিকারী। তিনি লড়েছেন, তিনি ঝুঁকি নিয়েছেন, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে বাজি রেখেছেন। তিনি জানতেন হারলে সব শেষ, তবুও লড়েছেন। এই রিস্ক টেকিং ক্ষমতা রাজনীতিতে একটা বড় জিনিস। দিল্লির নেতৃত্বও জানে বাংলায় বিজেপিকে বাস্তবে যিনি লড়াইয়ের জায়গায় এনেছেন তিনি শুভেন্দু অধিকারী। হ্যাঁ, তাকে ঘিরে বিতর্ক অনেক, হ্যাঁ তিনি পোলারাইজিং, কিন্তু বাংলার বাস্তব রাজনীতিতে শেপ মুখ সবসময় উইনার হতে পারে না। সেই উইনার মুখ হলো আজ বাংলার শুভেন্দু অধিকারী। সোজা কথায় বললে সুকান্ত মজুমদার ভালো, কিন্তু এখনো তৈরি হচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য স্থির, কিন্তু জননেতা নন। আর শুভেন্দু অধিকারী, তিনি লড়াকু, সংগঠক, আক্রমণাত্মক, আর সবচেয়ে বড় কথা তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। তিনি একজন উইনার। তাই এই তিনজনের মধ্যে যদি একজনকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়, তাহলে আজকের বাংলার বাস্তব রাজনীতিতে সবচেয়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। আপনারা কি মনে করেন? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, না শ্রমিক ভট্টাচার্য? কার হাতে বাংলার নেতৃত্ব বেশি নিরাপদ? কমেন্ট করে মতামত জানাবেন। রাজনীতিতে ভদ্রলোক মুখ অবশ্যই দরকার, কিন্তু ক্ষমতা দখল করতে গেলে চাই যোদ্ধা, আর বাংলার সেই সবচেয়ে বড় যোদ্ধা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুধু চেয়ারে বসেন না, মুখ্যমন্ত্রী লড়াই করে উঠে আসে, আর সেই লড়াইয়ের রাজনীতিতে শুভেন্দু অধিকারী আজ সবচেয়ে বড় এগিয়ে। আপনার মতে বাংলায় বিজেপির আসল মুখ কে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, না শ্রমিক ভট্টাচার্য? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে দিন, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন। আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। জয় হিন্দ, বন্দে মাতরম।